আজ সকালেই একটা কাজে ইমার্জেন্সি ময়মনসিংহে এসেছিলাম। তবে এসেছিলাম একেবারে সেকেন্ড ট্রিপে ভোরবেলা। আর এই মুহূর্তে আমার ফেরার পালা। সো চলে এসেছি ময়মনসিংহের মাঝকান্দায়। এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহের মাঝকান্দা বাস টার্মিনালে। মূলত এই জায়গাতে একটা সময় এনা ট্রান্সপোর্টের বাসগুলো রাজত্ব করত। তবে সরকার পরিবর্তনের পরে এখন কিন্তু এই জায়গাটা দখল করেছে ইউনাইটেড। যদিও এনা ট্রান্সপোর্ট এই রুটটাতে অর্থাৎ ঢাকা ময়মনসিংহ রোডে শুধুমাত্র নন এসি বাস দিয়ে যাত্রী সেবা দিত, তবে ইউনাইটেড কিন্তু নন এসির পাশাপাশি এসি বাস দিয়েও এই রুটে যাত্রী সেবা দিচ্ছে। এটা অবশ্যই একটা ভালো দিক ইউনাইটেডের। তবে কিছু, কিছু দিকে এখনো ইউনাইটেড পিছিয়ে রয়েছে। আমার সামনে বর্তমানে যে বাসটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আজকের আমার যাত্রার সঙ্গী। আর এই বাসটা কিন্তু এক্স হানিফের। তবে বাসের আউটলুক, বাসের পেইন্ট স্কিম বা বাসটাকে দেখে যতটুকু ভালো মনে হচ্ছে বাস কিন্তু ভেতর থেকে এতটা উন্নত বা সুন্দর নয়। যদিও এই বাসটা হিনো একে 1J সিরিজের। তবে যখন সকালে আমি ঢাকা থেকে এসেছিলাম খুব ইচ্ছে ছিল জাপানি একটা বাসে আসবো। তবে তখন এসেছিলাম টাটার একটা বাসে। ৭:৪০ বাজে কাউন্টারে এসে দেখি কারেন্ট নেই, সো টিকিট দিচ্ছে না। আর সিটের অবস্থা খুবই জরাজীর্ণ, এতটাই ময়লা যা আসলে বলার বাহিরে। কাউন্টার থেকে বলে দেওয়া হলো ৩১০ টাকা করে বাসের ভেতরেই যেন আমরা দিয়ে দেই সবাই। তবে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই ভ্রমণ কাহিনী ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত হিনো একে 1 সিরিজের বাসের ভ্রমণ অভিজ্ঞতা। ৭:৩৫ নাগাদ মাঝকান্দা বাস কাউন্টার থেকে বের হওয়ার চেষ্টা করা হলো। বাস কিন্তু বাইপাসে আসতে, আসতে প্রায় ২০ মিনিটের মতো সময় লেগে যায়। কেননা মাঝকান্দা বাস কাউন্টার থেকে বের হতেই প্রায় ১০ মিনিটের বেশি সময় লেগে যায়। ওই জায়গাতে বেশ ভালো অটো এবং লোকাল বাসের বেশ ভালোই জ্যাম ছিল। বাস টার্মিনালেও যাত্রী মোটামুটি ফুল হয়ে গেল। বাস যখন বের হয় তখন কিন্তু ইঞ্জিন কভারের উপরে আরো ২ থেকে ৩ জন এক্সট্রা যাত্রী নেয়, যেটা আমার কাছে একেবারেই খারাপ লেগেছে। কেননা এনা ট্রান্সপোর্ট কিন্তু পূর্বে এই কাজগুলো কখনোই করতো না। তবে আমি যখন ঢাকা থেকে সকালে এসে তখনও কিন্তু গাড়ি ফুল থাকলেও ইঞ্জিন কভারে কিন্তু কোনো যাত্রী নেয়নি। তবে আমি যতটুকু দেখলাম এর আগে আমি একবার রাতের বেলা ইউনাইটেডের একটা বাসে ঢাকায় গিয়েছিলাম। মূলত রাতের বেলার বাসগুলোই কিন্তু এই কাজটা করে, যেটা একেবারে ইনসিকিউর এবং খারাপ বিষয়। বাসের সিট বা ভেতরের কন্ডিশন ভালো না হলেও বাসের ইঞ্জিনের কিন্তু অবস্থা বেশ ভালো। বাসের ইঞ্জিন মোটামুটি বেশ ভালোই গতিতে ছুটছিল। মোটামুটি ৫০ থেকে ৭০, ৮০ কখনো, কখনো ১০০ উঠিয়েছে। প্রায় ১ ঘন্টার মধ্যেই আমরা এসে পৌঁছে স্কয়ার মাস্টার বাড়িতে। আর এই জায়গাতে প্রায় ৮০০ মিটারের মতো লম্বা একটা জ্যাম, যেই জায়গাতে আমাদের প্রায় ১ ঘন্টা ৪০ মিনিটের মতো অপেক্ষা করতে হয়েছে। রাত ১০টার পরে আস্তে, আস্তে জ্যাম ছাড়তে শুরু করে। উভয় পাশে বেশ ভালো জ্যাম ছিল, যার কারণে আমাদের বেশ ভালো সময় যাচ্ছিল আর বিরক্তও লাগছিল।
জাপানি বাসগুলোর ইঞ্জিনের যে পরিমাণ আওয়াজ সেম একই রকম আওয়াজ ছিল, তবে আমি যেহেতু সামনে ছিলাম যার কারণে নয়েজের মাত্রা একটু বেশিই ছিল। কমার্শিয়াল ভেহিকেলের জন্য বিশেষভাবে তৈরি পেট্রোনাস ইউরেনিয়া লঞ্চ করলো ইউরেনিয়া 1000 HM API CH4 SJ গ্রেডের ইঞ্জিন অয়েল, যা মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চলাচলকারী কমার্শিয়াল যানবাহনগুলোর জন্য বিশেষভাবে তৈরি। এর উন্নত টেকনোলজি নিশ্চিত করে আরো অধিক পারফরমেন্স ও ইঞ্জিনের সর্বোচ্চ সুরক্ষা। আর এই লঞ্চিং অফারে কিন্তু আপনারা একটা ফুল স্লিভ টি শার্ট ফ্রি পেয়ে যাচ্ছেন। নতুন লঞ্চ হওয়া CH4 গ্রেডের 11 লিটারের 2টি পেইলের সাথে একটি টি শার্ট ফ্রি পেয়ে যাচ্ছেন, অথবা 16 ও 18 লিটার পেইল পারচেজ করলেই পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ ফুল স্লিভ টি শার্ট একবারেই ফ্রি। এছাড়া ইউরেনিয়া 3000 এর নতুন 16 লিটার পেইলের সাথেও থাকছে একই অফার। রাত 10:35 আর এই মুহূর্তে অতিক্রম করছি গাজীপুর চৌরাস্তা। রাত 11:28 আর এই মুহূর্তে অতিক্রম করছি উত্তরা। যদিও ময়মনসিংহ থেকে ঢাকা আসতে 2 থেকে 2.5 ঘন্টা বা বড়জোর 3 ঘন্টা লাগে, কিন্তু আমরা প্রায় জ্যামে 1.5 ঘন্টার বেশি সময় কাটিয়ে দিয়েছি, যার কারণে আমাদের ঢাকা ঢুকতে বেশ ভালো সময় লেগে গিয়েছে। আমতলী পৌঁছতে প্রায় রাত 11:41। তবে মহাখালী বাস টার্মিনালে আবারও জ্যাম পেয়ে যায়, যার কারণে আমি বাস থেকে নেমে যাই। বাসের সিট নোংরা আর টিকিটবিহীন যাত্রী নেওয়া ছাড়া মোটামুটি সার্ভিস আমি বেশ ভালো পেয়েছি। আর যেহেতু জাপানি বাস, সো বাস বেশ ভালোভাবে স্মুথলি টেনে এসেছে ড্রাইভার সাহেব। যাই হোক, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ট্রাভেল ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।